নৃত্য করছে। শ্রীবাস তখন একদিকে ছিল, তখন আবার শ্রীবাস ছুটতে ছুটতে এসেছে। আমার শ্রীবাস নাচে গো, শ্রীবাস নাচে গো, শ্রীবাস নাচে গো, শ্রীবাস নাচে গো, নদিয়া নবদ্বীপের মাঝে শ্রীবাস নাচে গো, নদিয়া নবদ্বীপের মাঝে শ্রীবাস নাচে গো, নদিয়া নবদ্বীপের মাঝে শ্রীবাস নাচে গো, নদিয়ার মাঝে দেখো শ্রীবাস নাচে গো, নদিয়া নবদ্বীপের মাঝে গৌর তোমার হলাম বলে, নদিয়া নবদ্বীপের মাঝে তোমার হলাম বলে, নদিয়া নবদ্বীপের মাঝে, নদিয়া নবদ্বীপের মাঝে, নদিয়া নবদ্বীপের মাঝে নিত্যানন্দ নাচে গো, শ্রীবাস নাচে গো। শ্রীবাস নাচে গো। এইবার দেখুন, নদিয়া নবদ্বীপের মাঝে একটা অলৌকিক ঘটনা ঘটেছে। সেই অলৌকিক ঘটনাটা কি? এখন যদি বলি আমি যে রাসলীলা হচ্ছে, একটু আপনারা সবাই মিলে নাচ করে দেখান। কৃষ্ণ নামে তো কোনো আর লজ্জা নেই। আর এখানে যদি লজ্জা করা হয়, একটু যদি এখানে ডিজে বাজানো হয়, এখানে নাচের লোকের অভাব হবে। কিন্তু যে কৃষ্ণ নাম, এখানে আগে আসতে চাইবে না, কেউ নাচ করতে চাইবে না, আবার বলবে বাড়িতে গেলে আবার বকবকি করবে। এই সমস্ত ভুল ধারণা। আরে যদি কৃষ্ণ নামেই না আনন্দ করতে পারলাম, তাহলে জীবনে কোথাও গিয়ে আনন্দ নেই। আর সেই আনন্দ করে কোনো সুখ নেই, কারণ সেগুলো হচ্ছে আনন্দ, আর এটা হচ্ছে পরমানন্দ। আনন্দ কিন্তু করার পরে কষ্ট পেতে হয় মানুষের, কিন্তু পরমানন্দের পরে কোনোদিন কোনো কষ্ট পাওয়া যায় না। সেই আনন্দ আরো দ্বিগুণ বেড়ে যায় আমাদের জীবনে, কেমন? তাহলে এখন যদি বলা হয় আপনাদের সবাইকে নাচ করতে, সব থেকে বেশি ভালো কারো নাচ করে দেখাতে পারবে? যাদের কম বয়স, তাই তো বাবা, যাদের বয়স কম, ওই যে আমার ভাই বা আমার বোনেরা আছে, আমার মতো মানুষ, যাদের কম বয়স। কিন্তু নদিয়া নবদ্বীপের মাঝে একটা অলৌকিক ঘটনা ঘটেছে। সেই অলৌকিক ঘটনাটি কি? যার বয়স কিনা আমার ওরা যাদের থেকে 2-4 বছর বা 12-13 বছরের বড় হলে হয়, কিন্তু সে পুরো আমার ওরা যাদের থেকে 52 বছরের বড়। 52 বছরের বড়। সে হাঁটতে পারছে না, থুত্তুর করে হাঁটছে, হাতে হাতে লাঠি নিয়ে। সে বলছে, তোরা সব সরে যা, এই তোদের বয়স, আর এই তোরা নাচ করছিস। আজকে আমার গোড়া নাদান নেই, আমি আজকে নাচ করে দেখাবো। তাই কি বলছেন? আমার অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, আমার অদ্বৈত নাচে গো, মহাপ্রভুর গেলে গেলে অদ্বৈত নাচে গো। আজ নদিয়া নবদ্বীপের মাঝে অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, নদিয়া নবদ্বীপের মাঝে গৌর তোমার হলা বলে, তাই গৌর হরি হর, গৌর তোমার হলা বলে। নদিয়া নবদ্বীপের মাঝে, নদিয়া নবদ্বীপের মাঝে গৌর তোমার হলা বলে, নদিয়া নবদ্বীপের মাঝে অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো। লীলাকৃষ্ণ পদকর্তা সবাই যখন আনন্দ করছে, দেখবেন যে মানুষটা আনন্দ করতে চায় না, যার মন মানসিকতা একটু কঠিন, যারা আনন্দকে সহজে আনন্দ ভেবে নিতে পারে না, সেও কিন্তু একটু মনের ভিতরে একটু সংকোচ বোধ করবে যে এখানে যখন সবাই মিলে আনন্দ করছে আর আমি একা একার মতো বসে আছি, তাই না? তাই লীলাবিষ্ট পদকর্তা লীলার এক পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ওগো মহাপ্রভু, তুমি কেন একা নৃত্য করবে, আর আমি কেন তোমার নৃত্য থেকে বঞ্চিত হলাম? তাই কে বলছে? বাসুদেব ঘোষে কহে, মনের উল্লাসে রাসলীলা গোরাচাঁদে মনের প্রকাশে, বাসুদেব ঘোষে কহে, মনের উল্লাসে রাসলীলা গোরা
করিল প্রকাশে বলে এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো আজ গোলাপে মনে ছিল এইবার লীলা প্রকাশ হলো। গোলকে মনে ছিল এইবার লীলা প্রকাশ হলো আজ গোলাপে মনে ছিল বলে অপ্রাকৃত নবীন লীলা। ওই গোলকে মনে ছিল অপ্রাকৃত নবীন লীলা। ওই গোলকে মনে ছিল অপ্রাকৃত গোলকে মনে অপ্রাকৃত গোলকে মনে ছিল এইবার লীলা প্রকাশ হলো রসলীলা করিলেন প্রকাশে। করিল প্রকাশে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা ও প্রকাশ হে। বাসুদেব ঘোষে বলে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এইবার লীলা ঘোষে বলে প্রকাশ হলো বাসুদেব বলে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে 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 বাসুদেব ঘোষে বলে এইবার লীলা প্রকাশ হলো জনিতাই জরাধস্য হরে কৃষ্ণ। তাহলে আমরা এতক্ষণ কোথায় ছিলাম? কি ঘুমাচ্ছে তাকে জিজ্ঞেস করুন, যে ঘুমাচ্ছে তাকে জিজ্ঞেস করুন। দেখেছো সবার ঘুম ভেঙে গেছে। হ্যাঁ ও মা, এতক্ষণ কোথায় ছিলাম? বৃন্দাবনে। তাহলে এখন আমরা কোথায় যাবো? বাড়ি। বৃন্দাবনের পালা তো শেষ, তাহলে বাড়ি যেতে হবে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। বলছি আস্তে আস্তে কিন্তু আমাদের ভক্ত কম জমা হয়নি। সবাই যদি আড়ালে আড়ালে চলে যান তাহলে কি করে হবে? ভক্তের সংখ্যা দিনকে দিন মানে সময় যত বাড়ছে আমাদের ওই দিকে বাইরের দিকে ভক্ত বেড়ে যাচ্ছে, ভিতরের ভক্ত কেউ বাড়ছে না, আরো বরং কমে যাচ্ছে। তাহলে এতক্ষণ আমরা ছিলাম নদিয়া নবদ্বীপ ধাম। এইবার আমরা সবাই মিলে আনন্দ করতে করতে যাব মধুর দেবে মধুর শ্রী বৃন্দাবন ধাম। তাই তো যাবেন তো সবাই হাতে করতালি দিতে দিতে। আর মুখে আমাদের একটাই কথা, মুখে কি কথা থাকবে মা? কি কথা থাকবে? রাম
राधे राधे गाओ मिशान मिशान गाओ हाथे करो ताली ने তুমি কেমন ঘুরছে বৃন্দাবন ধামে যাব मेरा मन पछिए बोले क्या बोले मैं उड़ वृंदावन जाऊं और ब्रज की लता बताऊं राधे राधे गाओ
করতে পারে। কেউ কেউ তো আর কোচরের ভিতর করে বাড়িতেও নিয়ে আসে প্রসাদ। কিন্তু বৃন্দাবনে গিয়ে কি করে? আমার মন পাখিটা বলে, আহা, কে বলে? আরে আমার মন পাখিটা বলে আমি উড়ে বৃন্দাবন যাবো। আর বৃন্দাবনে গিয়ে আমি রাধা রাধা বলবো, আমি রাধা রাধা গাইবো, আর শানে শানে বলবো। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবন যাবো। বৃন্দাবনে গিয়ে আমি রাধা রাধা গাইবো। মে রাধে রাধে গাও, মে শ্যাম শ্যাম গাও। রাধে রাধে গাও, মে শ্যাম শ্যাম গাও। মে রাধে রাধে গাও, মে শ্যাম শ্যাম গাও। রাধে রাধে গাও, মে শ্যাম শ্যাম গাও। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে 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 জোর সে বলো, রাধে রাধে, আর জোর সে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে, प्रेम से बोलो, রাধে রাধে भाव से बोलो, রাধে রাধে, प्यार से बोलो, রাধে রাধে दिल से बोलो। রাধে রাধে, वृंदावन में রাধে রাধে श्याम कुंड में রাধে রাধে, निकुंज वन में রাধে রাধে राधा कुंड में রাধে রাধে, आधे वन में রাধে राधे मंदिर वन में राधे राधे, निकुंज वन में राधे राधे श्याम कुंड में राधे राधे, राधा कुंड में राधे राधे गिरिजा वन में राधे राधे, मंदिर वन में राधे राधे प्रेम से बोलो, राधे राधे, अरे जोर से बोलो, राधे राधे और जोर से राधे राधे, वृंदावन में राधे राधे, निकुंज वन में राधे राधे, श्याम कुंड में राधे राधे, राधा कुंड में राधे राधे, गिरिजा वन में राधे राधे, मंदिर वन में राधे राधे, आधे वन में गिरिजा वन में राधे राधे, वृंदावन में श्याम राधे राधे, निकुंज वन में आधे वन में राधे 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 श्याम। मेरा मेरा राधे राधे बोल, मैं श्याम 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 बोल। मेरा मेरा राधे राधे बोल, मैं श्याम 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 बोल। राधे राधे बोल, सच 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 बोल। राधे 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 बोल, सच 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 बोल। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। আনন্দ হয়েছে? হ্যাঁ বলছো কি করে? তুমি তো ওখান থেকেই ওঠোনি। যারা আমার দাদা ভাইরা বা আমার মা বোনেরা উঠেছে তারাই বুঝতে পেরেছে। আরো এরকম মাঝে মধ্যে ভজন গাইব, কিন্তু আমাদের তো আসল পর্যায়ে থাকতে হবে। আমাদের আসলটাকে তো ভুলে গেলে হবে না। আসলের মাধ্যমে আমরা আস্তে আস্তে আরো অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো। আচ্ছা, রিকোয়েস্টের গানগুলো পড়ে আমি আমার লীলাটা শেষ করি। তবু আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই গাইবো, গাইবো অবশ্যই গাইবো। যেগুলো জানবো আমি করবো, আপনাদের জন্য তো আমরা এসেছি। তবে আমরা আগে আসলে ফিরে যাই। সবাই বসুন, আস্তে করে বসুন, আমি আবার সময় হলে ঠিক করে নেব। ভগবান ও পিতারা, ও পিতারা, শারদ ফুল্ল মল্লিকা, বিকেশানন্দ মানুষ চক্রী, যোগময় উপাসিতা। বৃন্দাবনে আমরা সবাই মিলে তো আনন্দ করতে করতে আসলাম, কিন্তু বৃন্দাবনে রাসলীলার যে প্রথম শ্লোকটা আছে এটা কিন্তু আমাদের সবার জানতে হবে। কেমন? চিত্ত নিবেশ করে সুন্দর করে শ্রবণ করুন। বলছে ভগবান ও পিতারা। ভগবান শব্দের অর্থ হলো যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার অঙ্গুলি হিলনে জগৎ সংসারের সৃষ্টি, যার অঙ্গুলি হিলনে জগতের প্রত্যেক
একটা জীবের সৃষ্টি। তাহলে সেই ভগবান কৃষ্ণচন্দ্র আজকে বৃন্দাবনে এসে রাধার নাম ধরে বংশাধর, তাও আবার কেমন না রাখালের বেশ ধারণ করে। জানি তাই রাজা একটা রিকোয়েস্ট দাদা ভাই, আর কিন্তু সময় নেই, তুমি এই সাউন্ডটা এরকম থাকবে যেন, হ্যাঁ, নাহলে আমি গান গাইতেই পারবো না, একদম সব শেষ হয়ে যাবে। আমরা মনে কিছু করবেন না, ইন্ডিয়ার মানুষ তো, আমাদের সাউন্ড থাকবে একদম ফুল। শিল্পী যেমন হয় সাউন্ডের জ্বালায় মানে সে সেখানে